তো ফ্রেন্ডস, চাকদা কেবিন থেকে আমাদের কাছে একটি কল যায় এবং আমি আমার ক্যামেরাম্যান ভাই যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ স্থলে উপস্থিত হয়ে পড়েছি। তো সামান্য কিছু দেরি হয়েছিল, ওই দেরিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো আপনারা দেখতেই পারবেন, দুটি রাসেল ভাইপার ছিল, তার মধ্যে একটিকে পিটিয়ে মেরে দিয়েছে ওরা। তো যেটিকে পিটিয়েছে সেটি খুব সম্ভবত ফিমেল সাপ, ওর পেটে যে ডিমগুলো অথবা বাচ্চাটা পোড়ানোর পরে বাস্ট করেছে এবং সেগুলো বেরিয়ে এসছে। তো ব্যাপারটি আমাদের খুবই খারাপ লেগেছে। এইভাবে ওকে দেখতে হলো আমাদেরকে, সামান্য কিছু দেরি হয়েছিল। তো প্রত্যেকে বলবো যারা এদেরকে বাঁচাতে চায় এবং আমাদেরকে ফোন করেন কিংবা ডিপার্টমেন্টে ফোন করেন, তারা একটু ধৈর্য ধরবেন। খুব কোণঠাসা না হলে কিংবা খুব দরকারি না হলে এভাবে পিটিয়ে মারবেন না। আমরা চলে এসেছিলাম কয়েক সেকেন্ড কিংবা হয়তো 2 মিনিট দেরি হয়েছে, 2 থেকে 3 মিনিট, তার মধ্যেই এই বিপদটা ঘটে গেছে। যাই হোক, প্রত্যেকে আবারও বলবো এই জিনিসগুলো করবেন না, আমাদের খুব খারাপ লাগে। এবং আপনারা দেখবেন ভিডিওতে ওকে আগুন লাগিয়ে দিয়েছে। তা ওদের হয়তো উপায় ছিল না, হয়তো সত্যি সত্যি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো। তো মানুষ তো সাপ মানেই ভয় প্রত্যেকটা, যেহেতু ওটা রাসেল ভাইপার আরও মানে খুব ডেঞ্জারাস। যাই হোক, পিটিয়ে দিয়েছে। আর এখন আরেকটা সাপ আছে, ওকে এখন রেস্কিউ করবো। তো ভিডিওতে আপনারা সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন। গর্ত না, এই চইটা কোথাও গর্ত নাই, বীজ দিয়ে আসছে। এই যে ওই যে বেরিয়ে চন্দ্রবড়া রাসেল ভাইপার দুটো ছিল, জোড়া ছিল, ঠিক আছে। তো একটাকে পিটিয়ে মেরে ফেলেছে, যাই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, যে কারণে আমরা এসে রেস্কিউ করতে পারিনি। আপনারা দেখতে পাবেন ভিডিওতে ওকে আগুন জ্বালিয়ে দিয়েছে। যাই কিছু করার নেই, যেহেতু ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, ওকে মারতে হবে। আর একটা জ্যান্ত সাপ রয়েছে আমাদের মধ্যে জীবন্ত, চন্দ্রবড়া রাসেল ভাইপার খুবই ডেঞ্জারাস, আপনারা জানেন। তো রেস্কিউ করে নিয়ে যাবো। আর দাদা যাই হোক, দাদা ডিপার্টমেন্টে ফোন করেছিল বাড়ির থেকে, তো তারা আসতে একটু দেরি করেছে। তো এমন অবস্থায় আমি এসেছি, কারণ আমি পুরো বুঝতে পারছি না, দাদারা বলছে নিয়ে যেতে, আমি ওকে রেস্কিউ করে নিয়ে যাবো। তো আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আর জায়গাটার নাম কি? এখানে হচ্ছে কেবিএম সাধনাবাড়ি বাড়ির সামনে থেকে এটা তোলা হচ্ছে। বাড়ির থেকে বলা, বাড়ি থেকে তোমাদের প্লট নম্বর 790 প্লট নম্বর সাধনাবাড়ি বাড়ির সামনে থেকে এই জিনিসটাকে তোলা হচ্ছে এবং আশেপাশের লোকজন খুব ভয় ভীতি করছে, তার জন্য এটাকে আমাদের বনদপ্তর বা এদের হাতে তুলে দেওয়া হয়। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সাপটি ফাইনাল এখানে আশ্রয় নিয়েছে। আর এর একমাত্র কারণ হলো এলাকাটা অত্যন্ত জনবহুল এবং এলাকার ম্যাক্সিমাম বাড়ি কংক্রিট এবং প্রাচীর দিয়ে ঘেরা। আর যেহেতু বড় কোনো জঙ্গল আশেপাশে নেই, সেই কারণে হাইবারনেশনের জন্য উপযুক্ত বাসস্থান খুঁজে না পেয়ে এই জায়গায় চলে এসেছে। খোলস আছে না, খোলস নেই। এমন হচ্ছে মেল। আমার টংটা
যখন দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিয়ান রাসেল ড্রাইভার, বাংলায় চন্দ্রকোনা সব বলা হয়। মারাত্মক ডেঞ্জারাস এবং মারাত্মক বিষধর। আর যে বৃষ্টি থাকে সেটা হচ্ছে হিমোটক্সিন বিষ থাকে। আর যদি বাইট করে কোনো কারণবশত বাইট হয়, সরাসরি গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন, ওঝা আপনি ভর্তি কবিরাজ করবে না, তাহলে কিন্তু জীবনটা যাবে। আর এ এখন এজ বানাচ্ছে মানে ও এখন অ্যাটাকিং মোড চলে গেছে, পুরো অ্যাটাকিং মোডে চলে গেছে। এটা হচ্ছে এজ বানাচ্ছে মানে ও সাবধান করে দিচ্ছে শত্রুদের। আর বাইকটা খুব মিলি থেকে সময় নেই, কয়েক মিলি থেকে সময় নেই। যাই হোক, আমি ওটা হাতে রাখবো না, ওকে ব্যাগিং করবো। কারণ এজ বানানো মানে ও এবার ডেঞ্জার জোনে চলে গেছে। এতে হচ্ছে সবার ফিমেল হবে। সাপ মানুষকে প্রচন্ড পরিমাণে ভয় পায়, খুব ভীতু প্রাণী। ওরা ভয়ে মানুষকে বাইট করে। একটু আগে যদি আসছে তাহলে ওই সবটা মুক্ত হবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে ব্যাগিং করলাম। আর যেহেতু এখন হাইবারনেশনের সময়, সাপ এবং ব্যাঙ শীতঘুমে যায়, এও শীতঘুমে যেত। কিন্তু জায়গাটা পুরোপুরি মানে লোকালিটিটা পুরোপুরি আর কি পপুলেশন আর প্লাস হচ্ছে বাড়িঘর খুব ভালো। এখানকার অনেক জঙ্গল নেই, আশেপাশে কোথাও কোনো জঙ্গল নেই, যে কারণে ও জঙ্গল খুঁজে পায়নি এবং হাইবারনেশনের জায়গাটা ঠিক করতে পারেনি। আর একটা মারা গেছে এবং এটা বেঁচে আছে, যে কারণে হাইবারনেশনের জায়গাটা পাইনি বলে এখানে ওকে ধরলাম এবং রেস্কিউ করলাম। ওকে নিয়ে গিয়ে উপযুক্ত অবস্থানে ছেড়ে দেবো। আর এ যদি বাইট করে, কোনো কারণবশত রাসেল ভাবে বাইট করে, তারা সরাসরি গভর্নমেন্ট হসপিটাল যাবেন, কোনো ওঝাগুনি ভর্তি কবিরাজ করবেন না, তাতে আপনার জীবনটা যাবে। এর বিষটা যেটা আছে সেটা হচ্ছে হিমোটক্সিন বিষ আছে, যেটা হচ্ছে আপনার রক্তকোষকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। রক্তকোষ ব্লাড কোষকে ধ্বংস করে দেয়, যে কারণে খুব বেশি দেরি হলে 90 মিনিটের মধ্যে হসপিটালাইজ হলে বেঁচে যাবেন আপনি। খুব বেশি দেরি হলে দেহের বিভিন্ন অংশ থেকে ব্লাড বেরোবে, দেহের বিভিন্ন অংশ ব্লাড বেরোবে এবং মানুষ মারা যাবে। সেটা খুব যন্ত্রণাদায়ক। আর আমাদের কাজ এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ সেভার রাজা, সেই চ্যানেলে যাবেন, ভিডিওগুলো দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস, আজ এটি রাসেল ভাইপার চন্দ্রবড়া বিগ সাইজ, ওকে রিলিজ করবো ওর উপযুক্ত পরিবেশে। আর প্রত্যেককে বলবো, এই ধরনের নিরীহ প্রাণীগুলোকে বাঁচাতে আমাদেরকে সাহায্য এবং সাপোর্ট করবেন। আপনাদের সাহায্য এবং সাপোর্ট ছাড়া এদেরকে আমাদের বাঁচাতে পারবো না। তো যেভাবে গাছপালা ধ্বংস হচ্ছে, পপুলেশন বাড়ছে, শীতকাল হাইবারনেশনের সময় যে কোনো বিষধর সাপ শীত ঘুমে চলে যায়, কিন্তু যাচ্ছে না। তার একটাই কারণ, পপুলেশন এবং প্রচুর পরিমাণে গাছ কাটা হয়ে গেছে এবং এদের যে খাদ্যের অভাব, খাদ্য শৃঙ্খল ব্যাহত হয়েছে এবং এদের খাদ্যের অভাব, এই জন্য এরা মানুষের ঘরে ঢুকছে। হাইবারনেশনের সময় ওরা শীত ঘুমে চলে যায়, তারপরেও ঢুকছে। তাহলে বুঝতে পারছেন পপুলেশন প্রচুর পরিমাণে বেড়েছে এবং গাছপালা প্রচুর পরিমাণে ধ্বংস হয়েছে। তো যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। তো আমাদেরকে সাপোর্ট এবং সহযোগিতা করতে থাকবে এবং অবশ্যই রাসেল ভাইপার বা যে কোনো বিষধর সাপ, স্পেকটাকাল কোবরা হোক, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, সেগুলো দেখলে অবশ্যই ডিপার্টমেন্টে যোগাযোগ করবে, না হলে আমাদের মতো রেসপন্সকে ফোন করবে। তো এখন আর বেশি কথা না বলে ওকে এখন এখানে রিলিজ করবে। হ্যাঁ, রাসেল ভাইপার হিমোটক্সিন বিষ, ভয়ঙ্কর সুন্দর। তো আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ও যেহেতু শীত ঘুমে চলে গেছে পুরোপুরিভাবে হাইবারনেশনটাই। একটু নর্মাল। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রাসেল ভাইপার, হিমোটক্সিন বিষ, মারাত্মক বিষধর চন্দ্রবড়া রাসেল ভাইপার। তো যেখান থেকে রেস্কিউ করেছিলাম, এরই যেটা জোড়া ছিল সেটা ওরা পিটিয়ে দিয়েছে, একটু সময়ের অভাব। তো যাই হোক, প্রত্যেককে বলবো আপনারা একটু ধৈর্য ধরবেন।
হ্যাঁ ফোন করে একটু ধৈর্য ধরবেন, কারণ আমরা অন্যান্য কাজের ফাঁকে তো যাই, তো একটু দেরি হতে পারে, ওইটুকু দেরির মধ্যে অযথা পিটিয়ে মারবেন না। তো যাই হোক, আর ওকে হাতে রাখবো না, ওকে ছেড়ে দেবো, কারণ ও রেগে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে। তখন ছেড়ে দিচ্ছি উপযুক্ত পরিবেশ, ঠিক আছে।